তাহলে এখানে -2/√2, এখানে আছে 1 - √2, এখানে উপরে -√2, তাহলে আমি সাইন চেঞ্জ করছি, উপরে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি একটা √2, নিচে √2 - 1, √2 + 1 দিয়ে যদি পুরোটাকে গুণ করি তাহলে √2 × √2 + 1 করণ নির্ণয় করছি, এখানে a² - b² মানে 2 - 1 একই থাকবে, তাহলে √2 √2 প্লাস √2, এটাই আমাদের উত্তর। পরের কোশ্চেন, থিটা চতুর্থ পাদে অবস্থিত, sec θ = 5/3, তাহলে 6 tan θ প্লাস 5 cos θ ডিভাইডেড বাই 5 cot θ প্লাস cosec θ কত? দেখো থিটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, তার মানে যদি অল সাইন ট্যান কসে ভাঙি তাহলে থিটা কিন্তু কসের ঘরে আছে, থিটা কিন্তু কসের ঘরে আছে, যেখানে কস আর সেক পজিটিভ, তাই দেখো সেক পজিটিভ দেওয়া আছে। এখন যদি আমি একটা সমকোণী ত্রিভুজে ভেঙে নিই আর এই কোণটাকে যদি থিটা ধরি তাহলে cos থিটা কি হবে? দেখো 5 sec থিটা মানে কি হয়? অতিভুজ বাই ভূমি, তাহলে মানে ভূমি 3 অতিভুজ 5, তাহলে লম্বটা কত হবে? 4, তবে তো 3² + 4² = 5², তাহলে sec থিটা 5/3, আমার কি কি দরকার? tan থিটা দরকার, tan থিটা দরকার। tan মানে কি? লম্ব বাই ভূমি, tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে tan থিটা 4/3, cos থিটা কত হবে? cos থিটা কত হবে? cos থিটা হবে sec থিটার উল্টো, তাহলে ওটা যদি 5/3 আছে তাহলে cos থিটা 3/5, cot থিটা কি হবে? tan থিটার উল্টো, cot থিটা হবে 3/4, আর cosec থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব মানে 5/4। আর যেহেতু থিটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত তাই শুধু cos আর sec পজিটিভ দেওয়া আছে, এখানে cos পজিটিভ, বাকি সবগুলোর আগে একটা নেগেটিভ লাগবে, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে tan cot cosec এরা সবাই কিন্তু নেগেটিভ হয়। তাহলে 6 tan থিটা মানে কি হবে? 6 * tan থিটা কত? -4/3 প্লাস 5 cos থিটা পজিটিভ 3/5 ডিভাইডেড বাই 5 cot থিটা মানে 5 * -3/4 প্লাস cosec থিটা -5/4, তাহলে কি আসবে? 3 × 2 = 6 -8 প্লাস 3 ডিভাইডেড বাই -15/4 -5/4, তাহলে এটা কত হবে? -5 ডিভাইডেড বাই -20/4, তাহলে 4 × 5 = 20, তো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, এখানে 5 5 কেটে গিয়ে 1 হবে এটা। পরের কোশ্চেন, tan থিটা = -4/3, tan থিটা = -4/3, তাহলে sin থিটা প্লাস cos থিটা কত? sin থিটা প্লাস cos থিটা = জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আবার একটা সমকোণী ত্রিভুজ যদি কল্পনা করি আর তার এই কোণটা যদি থিটা হয় তাহলে tan থিটা এসেছে লম্ব বাই ভূমি মানে 4/3, তাহলে লম্ব 4 ভূমি 3 নিশ্চয়ই অতিভুজ 5, তাহলে sin থিটা কি হবে? sin থিটা কি হবে? লম্ব বাই অতিভুজ 4/5, cos থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ 3/5, পেয়ে গেছি সব। এবার tan থিটা নেগেটিভ, তার মানে all sin tan cos, অলের ঘরে অল পজিটিভ, তার মানে এখানে tan ও পজিটিভ, তার মানে tan কিন্তু এখানে নেই, থিটাটা কিন্তু এখানে নেই, আর tan থিটা নেগেটিভ আছে, তার মানে tan নিজের ঘরে তো অবশ্যই নেই, তার মানে হয় sin এর ঘরে আছে, না হয় cos এর ঘরে আছে, তার মানে হয় সেকেন্ড কোয়াড্রেন্ট না হলে ফোর্থ কোয়াড্রেন্ট।
যদি সেকেন্ড কোয়াড্রেন্ট হয় তখন সাইন পজিটিভ হবে আর কসটা নেগেটিভ হবে। তার মানে সাইন থিটার ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে 4/5, কারণ সাইন পজিটিভ, কিন্তু কস থিটাটা হয়ে যাবে নেগেটিভ, তার মানে -3/5। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা প্লাস কস থিটা কত আসবে? 4/5 প্লাস 3/5 -3/5, তার মানে 1/5 আসবে। যদি ফোর্থ কোয়াড্রেন্ট থাকে তখন কি হবে? তখন সাইন থিটা নেগেটিভ, কারণ ফোর্থ কোয়াড্রেন্ট মানে কস পজিটিভ, কস আর সেক পজিটিভ, তাহলে সাইন থিটা অবশ্যই নেগেটিভ, সাইন থিটা হবে -4/5 আর cos থিটা কি হবে? cos থিটা পজিটিভ 3/5, তাহলে সেক্ষেত্রে sin থিটা প্লাস cos থিটা কত আসবে? তাহলে সেক্ষেত্রে sin থিটা প্লাস cos থিটা আসবে -4/5 প্লাস 3/5 -1/5। তাহলে যদি বলি sin থিটা প্লাস cos থিটার ফাইনাল অ্যানসার কত? sin থিটা প্লাস cos থিটা এর ফাইনাল অ্যানসার কত? দুটো কোয়াড্রেন্ট বিচার করে বলা যায় একবার 1/5 একবার -1/5, তার মানে sin থিটা প্লাস cos থিটা +±1/5, এটাই ফাইনাল অ্যানসার।